ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ কিন্তু রিটেন প্রস্তুতি নিয়ে ভাবছো না, তাহলে তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল 100 মার্কের মধ্যে তোমার এমসিকিউ এবং রিটেনে 60 and 40, এমসিকিউতে 60 মার্ক অ্যান্ড 40 মার্ক হচ্ছে কি তোমাদের রিটেনে। আর রিটেনটা নিয়ে যদি তুমি এখন না ভাবো তাহলে কিন্তু তোমার বিপদ আছে। অনেক শিক্ষার্থী আছে যারা চিন্তা করে পরীক্ষার আগে রিটেন কিছু দেখে যাব। আসলে দেখো, তুমি 60 মার্কের জন্য যেই পরিমাণ ইফোর্ট দিয়েছো, ঠিক সেই পরিমাণ অথবা সেই পরিমাণের কাছাকাছি পরিমাণ যদি তুমি ইফোর্ট দাও তাহলে কিন্তু তোমার চান্স নিশ্চিত হবে। সো আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি এমসিকিউতে খুব ভালো মার্ক পেয়েছে কিন্তু রিটেনে গিয়ে ধরা খেয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের ইংরেজিতে টোটাল 60 মার্কের মধ্যে তোমাদের এমসিকিউতে 15 মার্কস আর রিটেনে হচ্ছে 20 মার্কস। তাহলে দেখো 35 মার্কের মধ্যে রিটেনটাই একটু বেশি তোমার জন্য গুরুত্ব বহন করে চান্স পাওয়ার ক্ষেত্রে। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি শুধু চান্স পায় না রিটেনের জন্য। আর রিটেনের জন্য কেন চান্স পায় না? সেই স্টুডেন্টগুলো আগে থেকে রিটেন নিয়ে সিরিয়াস ছিল না, এই জন্য কিন্তু চান্স পায় না। আবার অনেক শিক্ষার্থী রিটেনের জন্য কোন প্ল্যাটফর্ম বেস্ট, কোন প্ল্যাটফর্মের টিচার বেস্ট এরা কিন্তু না বুঝে ভর্তি হয়ে যায়। অনেকে ইমোশনাল হয়ে ভর্তি হয়ে যায়, কিন্তু আসলে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই রিটেনে যারা দক্ষ, যারা অনেকদিন ধরে পড়াচ্ছে। দেখো 2019-20 সেশনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোষণা দেয় যে রিটেন নিবে প্রথমবারের মতো, আমরা তখনই রিটেন নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ বই লিখি। তার মানে যত প্রিপারেশন আছে, যত অ্যানালাইসিস আছে, যা কিছু আছে সবকিছু আমরা 2019 সাল থেকে করি। 2019 সাল থেকে ওই বইটা এখনো আমাদের বইটা চলে। ওই বইটা লিখতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, আমাদের স্টুডেন্টের জন্য অনেক কিছু তৈরি করেছি। সো আমাদের এডুকেশন প্ল্যাটফর্মে আমাদের যে টিচাররা রয়েছে, ইংরেজি টিচার রয়েছে তিনজন, সবাই 14 এবং 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। সো আমি তোমাদেরকে বলবো যে রিটেনে সর্বোচ্চ সাপোর্ট পাবা আমাদের কাছ থেকে। সো তোমরা টপ 5 যে টপিকটা গুরুত্ব দিয়ে এখন থেকে পড়বা সেটাই আমি বলে দিচ্ছি, এবং কিভাবে পড়বা সেটাও বলে দিচ্ছি। দেখো, প্রতি বছর প্যারাগ্রাফ আসবেই। তোমাদের যে 20 মার্কস রয়েছে, এই 20 মার্কসের মধ্যে প্রতি বছর 10 এই প্যারাগ্রাফ থেকে আসছে। এই প্যারাগ্রাফ থেকে যে 10 আসছে, যারা এই 10-এ ভালো করতে পেরেছে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেনে উঠে গেছে। তার মানে এই 10 যাদের, ট্রেনটাও তাদের। আর যদি এই 10 মিস হয়ে যায় তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেনটাও কি মিস। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে প্যারাগ্রাফ তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন আসো যে ভাই আমি তো লিখতে পারি না, আমি তো ভালো কোনোভাবেই লিখতে পারি না। আমি তোমাদের বলবো যারা এখন থেকে লিখতে পারো না তারা একটু খেয়াল করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। দেখো, তুমি তোমার সম্পর্কে 5 সেন্টেন্স লিখবা, 5 সেন্টেন্স নিজের সম্পর্কে। পরদিন তোমার মা সম্পর্কে লিখবা, পরদিন তোমার বাবা সম্পর্কে লিখবা, পরদিন তোমার প্রিয় খেলা নিয়ে লিখবা, তোমার প্রিয় মানুষ নিয়ে লিখবা, মানে প্রিয় ক্রিকেটার, ফুটবলার, এগুলা দিয়ে তুমি লিখবা। সো এভাবে তুমি 5 থেকে 10 সেন্টেন্স প্রত্যেকটা দিন তুমি লিখতে থাকো। এবং আস্তে আস্তে, এখন অনেক বলে ভাইয়া তাইলে আমরা যদি এখন লিখি তাহলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনে কি মাই মাদার আসবে, মাই ফাদার আসবে, এগুলো কি আসবে? ভাইয়া এগুলো আসুক আর না আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার কাছ থেকে চায় যে তোমার লিখন দক্ষতা কেমন, তোমার রিটেনের যে কোয়ালিটি সেটা কেমন। এইটা যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার এখন থেকে তুমি অল্প অল্প করে বিভিন্ন বিষয় লিখতে থাকো। কমন পড়ুক আর না কমন পড়ুক, অনেকে আমরা যেমন লোডশেডিং পড়ছি, ট্রাফিক জ্যাম পড়েছি, আর্লি ম্যারেজ পড়েছি, ভাইয়া এগুলার মতো এই যে কমন যেই ফেনোমেনন তুমি পড়ে গেছো, যেগুলা পড়ে তারপরে পরীক্ষা হলে লিখে দিয়ে আসছো, এগুলোর উপরে তুমি ডিপেন্ডেন্সি ক্রিয়েট করবা না। তোমাদেরকে বলবো তোমরা যেই কাজটা করবা নিজেদের সম্পর্কে, নিজের আশেপাশ সম্পর্কে আগে লিখতে থাকো। প্রথম 1 মাস তুমি এটাই লিখতে থাকো। এরপর দেখো সেন্টেন্স মেকিং। যে কোনো ইংরেজি সেন্টেন্স তুমি অথবা যে কোনো একটা শব্দ তুমি শিখলা, এটা দিয়ে তুমি একটা সুন্দর সেন্টেন্স মেক করো। ছোট ছোট প্রথম, যেমন তুমি ধরো লাভ পাইলা, লিখো আই লাভ ইউ, কোনো সমস্যা নাই। তুমি হেট পাইলা, আই হেট ইউ, এটাই লিখো, কোনো সমস্যা নাই। তুমি প্রত্যেকটা সেন্টেন্স যখন লিখতে 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 নিজে অভ্যস্ত হয়ে যাবা, তখন এই সেন্টেন্স মেকিং তোমার আবার প্যারাগ্রাফ রাইটিং এ কি হয়ে যাবে, অনেক বেশি তোমাকে হেল্প করবে। সো এখানে তোমার সেন্টেন্স মেকিংটা তোমার প্রত্যেক দিন 1টা 2টা 3টা 5টা করে তোমার যে কোনো জায়গা থেকে তোমার লিখতে হবে। দরকার হয় দেখে দেখে লিখবা, দরকার হয় দেখে দেখে লিখবা। তোমার যে টেক্সট বুক রয়েছে, তোমার যে গ্রামার বই রয়েছে, যেখানে থাকুক সেখান থেকে লিখবা। এবার হচ্ছে এক্সপ্লেনেশন। দেখো সেন্টেন্স মেকিং খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। এইবার আসছে এক্সপ্লেনেশন। দেখো এক্সপ্লেনেশন কোনগুলো? এক্সপ্লেনেশন তোমাদের টেক্সট বুক বেসড হতে পারে, রিসেন্ট কোনো বিষয় নিয়ে আসতে পারে, অথবা তোমাদেরকে যে প্রভার্ব গুলো দেখানো হয়েছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এটা আমরা পড়ছি না?
ঠিক আছে? সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এগুলা কিন্তু আমরা পড়েছি, যে প্রভাবগুলো রয়েছে এগুলা কিন্তু তুমি সুন্দরভাবে পড়তে পারো। সো আমাদের যে রিটেন ফাউন্ডেশন বইটা আছে, এই রিটেন ফাউন্ডেশন বইতে কিন্তু তোমাদের এগুলো এক্সপ্লেইন করে সুন্দরভাবে দেওয়া আছে, মানে এক্সপ্লেনেশন গুলো। তো এক্সপ্লেনেশন গুলো তুমি যদি রিটেন ফাউন্ডেশন বই থেকে পড়ো তাহলে এখানে তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এবার আসো কমপ্লিটিং স্টোরি। ভাই, কমপ্লিটিং স্টোরি মুখস্থ করবা না। আমি আবার বলি, তুমি যদি প্রতিদিন সেন্টেন্স মেক করো, তুমি যদি প্যারাগ্রাফ নিজে নিজে লিখতে পারো বা নিজের সম্পর্কেই লিখো, এগুলা যদি লিখতে পারো, যেটাকে আমরা বলি ফ্রি হ্যান্ড রাইটিং। দেখো, প্রথম কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তুমি কোনো সাজেশন ফলো করবে না। অনেক স্যার বলবে অনলাইনে, বলবে এই আমার সাজেশন থেকে কমন, আমার বই থেকে কমন। ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের জীবন নিয়ে খেলা করার জন্য আমার মতো এরকম অনেক লোক আছে। হ্যাঁ, আমিও ভণ্ড, আমিও প্রতারণা করি স্টুডেন্টের সাথে। কারণ আমি স্টুডেন্টদের বলি, ভাই তোমরা এই 5টা পড়বা, এই 5টা পড়লে চলে আসবে। এটা প্রতারণা ওয়ান কাইন্ড অফ। মনে রাখবে, একটা স্টুডেন্ট তখনই ভালো করতে পারবে যখন সে নিজে নিজে লিখতে পারবে। কেন আমি তোমাদেরকে বলবো যে 5টা সাজেশন তুমি পড়ো, 5টা সাজেশন বা 5টা প্যারাগ্রাফ পড়লে তোমার কমন পড়বে, 10টা প্যারাগ্রাফ পড়লে তোমার কমন পড়বে, তুমি কমপ্লিটিং স্টোরি 5টা 10টা পড়ে যাও কমন পড়বে না। এটা ভুল ধারণা ভাইয়া। তুমি যদি চান্স পেতে চাও, কোনো টিচারের সাজেশন ফলো করবা না। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে টিচারের সাজেশন ফলো না করে তুমি নিজের লিখন দক্ষতা বা ফ্রি হ্যান্ড রাইটিং কে তুমি অনেক বেশি ইমপ্রুভ করো। আবার বলতেছি, যে যত বেশি ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করবা, সে তত বেশি পরীক্ষার হলে ভালো করবা। এই যে স্টোরি বলো, প্যারাগ্রাফ বলো, সেন্টেন্স মেকিং বলো, সবগুলা কিন্তু তোমার এইখানেই রয়েছে, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এ রয়েছে। আমি তোমাদেরকে বলবো ভাইয়া, এই আমাদের কথার উপরে পড়ে আমার ক্লাস থেকে সাজেশন থেকে কমন পড়বে, আমি যা পড়াবো তাই আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন আমি তো এরকম করতে পারি, যে কোনো একটা স্টুডেন্টকে বলবো, এই ভাইয়া, ধরো স্টুডেন্ট না, বলবো তুমি খালি বলবা আমাদের এখান থেকে কমন পড়ছে, এরপর রেকর্ড করে আমি দিয়ে দিলাম, ভাইরাল করে দিলাম, লাভ আছে? তোমার জীবনটা নষ্ট করতেছি। এই জন্য আমি বলবো ভাইয়া, এগুলো সাজেশন না, এগুলো হচ্ছে তুমি অল্প অল্প করে নিজের মতো করে প্রস্তুতি নাও, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তুমি বাড়াও। সো এখানে আমাদের এখানে দেখো ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তুমি একটা সেন্টেন্স কিভাবে গঠন করবা এই বইতে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাও আছে। সো এটা তোমার জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আশা করি। এন্ড লাস্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গত বছরই আসছে। সো এটা গ্রামার টপিক, তুমি গ্রামার টপিকের পড়ার সময় এটা পড়ে ফেলবা, আশা করি কোনো প্রবলেম হবে না। সো আমাদের ক্লাসে আমরা যে রিটেন ক্লাস নিব, এই রিটেন ক্লাসে একবার সবকিছু, আমি আবার বলছি, আমাদের ইংরেজি রিটেন এখানে 10টা আছে, আমরা 30টা ক্লাস নিব। এই 30টা ক্লাস যদি না নিয়ে থাকি, তুমি ব্লেম করো যে না, এডুকেশন যা বলেছে তা দেয় নাই। ইনশাল্লাহ তোমাদেরকে বলছি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, যে এই 30টা ক্লাস তোমরা সবগুলো ক্লাস একবারে ফ্রি হ্যান্ড রাইটিং একবার A to Z তোমরা পেয়ে যাবা। সো বাংলাদেশের বেস্ট টিচার প্যানেল নিয়ে আমরা কিন্তু এখানে এসেছি। তোমরা যারা আছো এডুকেশনকে নিয়ে কনফিউশনে আছো, আমাদের স্টুডেন্টরা যখন আমাদেরকে রেফার করে, অনেকে হয়তো বলে যে এটা মনে হয় ভুয়া। ভাই, আমাদের স্টুডেন্ট অনেক বছর ধরে 2019-20 সেশন থেকে আমরা যখন এইখানে অনলাইনে ক্লাস নেই, আমার 2019-20 সেশনে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভিডিও আছে তোমরা দেখতে পারো। সো ওই সময় থেকে যখন ক্লাস নেই, তখন থেকে স্টুডেন্ট দেখো, 7 বছরের আগের স্টুডেন্ট যখন তাদের ভাগ্নে, ভাইয়া, আপু, ছোট ভাই বোন যাদেরকে পাঠাচ্ছে, তারা কি এমনি পাঠাচ্ছে? এডুকেশন বাংলাদেশে অনেকদিন ধরে স্টে করতেছে, তো আমরা অনেকদিন ধরে রিসার্চ করতেছি, তো আমরা তোমাদেরকে বেস্ট দিতে পারবো 100%। আমি আবার বলছি, তোমরা আমাদের ক্লাসগুলো যাচাই করো, তারপরে আমাদের কাছে ভর্তি হও, কোনো সমস্যা নাই। আর আমরা কিন্তু এই লেকচার শিটগুলো, এই কোর্সে আমাদের সবগুলো লেকচার শিট, এই যে দেখো ভোকাবুলারি বই, ডিউ টার্গেট বুক এবং পূর্ণাঙ্গ যে লেকচার শিট রয়েছে বাংলা, ইংরেজি, এগুলো কিন্তু সব প্রোভাইড করতেছি। ঠিক আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ঠিক আছে, যারা কমার্সের রয়েছে তাদেরকে কিন্তু এগুলো প্রোভাইড করছি। সো তোমরা যারা আমাদের এডুকেশনে ভর্তি হতে চাও, একটা প্রোমো কোড ইউজ করবা ডিসকাউন্ট পাওয়ার জন্য। ঠিক আছে, সো এই ডিসকাউন্টটা পেতে হলে তোমাকে লিখতে হবে ডিউ ICUB 100, এটা লিখলেই প্রোমো কোডটা ইউজ করলেই তুমি ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। এবং তোমরা দ্রুত এনরোল করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তোমাদেরকে পাঠাতে হবে। আমরা 21 তারিখ থেকে তোমাদের পাঠানো শুরু করবো ইনশাল্লাহ। আমাদের যেই 29 তারিখে ক্লাস, এই ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা। দেখা হচ্ছে আমাদের পেইড বেসের ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।